আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। আফ্রিকা জিম্বাবুয়ে ম্যাচ বাতিল হওয়ায় বড় লাভ হয়েছে বাংলাদেশের। সহজেই বাংলাদেশ খেলতে পারবে সেমিফাইনাল। বিশ্বকাপ থেকে বাদ পড়ে লজ্জায় সব দোষ নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ। সামনের ম্যাচগুলিতে বড় স্কোর করার হুমকি দিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের পরের ম্যাচই সাউথ আফ্রিকার সাথে। তাসকিনদের বোলিংয়ের দারুণ প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। প্রোটিয়াদের বিপক্ষে খেলতে সিডনি পৌঁছালো টিম টাইগার। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের মধ্যকার টি-20 বিশ্বকাপের গ্রুপ 12-এর সুপার 12-এর ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে গিয়েছে। ম্যাচ বাতিলের পর দুই দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছে। আর এই ম্যাচ ভেস্তে যাওয়ায় বড় লাভ হয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের। বৃষ্টির জন্য প্রাথমিকভাবে 9 ওভার প্রতি ইনিংসের ম্যাচ খেলা হবে বলে জানানো হয়। 20 ওভারের ম্যাচটি 9 ওভারের করে হয়ে যায় এবং প্রথম ইনিংসে জিম্বাবুয়ে পুরো 9 ওভার ব্যাটও করে। জিম্বাবুয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তারা 9 ওভারে 5 উইকেটের বিনিময়ে 79 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই 23 রান সংগ্রহ করে নেয়। যদিও 1.1 ওভারের খেলা হওয়ার পরেই বৃষ্টিতে ফের বন্ধ রাখতে হয় ম্যাচ। পুনরায় ম্যাচ শুরু হলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 7 ওভারে 63 রানের। তবে পুনরায় বৃষ্টির জন্য ম্যাচ থমকালে খেলা বাতিল হতে বাধ্য। শেষ পর্যন্ত সেটাই হয়। 3 ওভারে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে 51 রান তোলার পরে বৃষ্টির জন্য ফের খেলা বন্ধ হয়ে যায় এবং শেষমেশ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়। দক্ষিণ আফ্রিকা জয় থেকে মাত্র 13 রান দূরে দাঁড়িয়েছিল। 1 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে দুই দলকে। এদিকে সুপার 12-এর গ্রুপ 2 দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের মধ্যে ম্যাচ বাতিল হওয়ায় এর পরের গ্রুপে অন্তর্ভুক্ত বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের জন্য সুবিধা হতে পারে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে আর পাকিস্তানকে হারিয়েছে ভারত। আর বাংলাদেশ, ভারত ও পাকিস্তান কোনো দলই এখনও দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলেনি। সুপার 12-এর গ্রুপ 2-এ বর্তমানে বাংলাদেশ ও ভারত 2 পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। দুই দলেরই নেট রান রেট প্লাস। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে ম্যাচ বাতিলের পর দুই দলের খাতায় 1 করে পয়েন্ট যোগ হয়েছে। দক্ষিণ আফ্রিকার সামনে এই ম্যাচে জিতে 2 পয়েন্ট নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন তাদের 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েকে তাদের পরবর্তী ম্যাচগুলো বড় ব্যবধানে জিততে হবে। সেখানে সুবিধে পাবে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। আর এই দুই দলের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে উঠে যাবার সুযোগ বেশি থাকছে বাংলাদেশের। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, এবারে বিশ্বকাপে কি বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারবে বলে মনে করেন? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে বিশ্বকাপ থেকে বাদ পড়ে লজ্জায় সব দোষ নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ। এবারে টি-20 বিশ্বকাপ থেকে সবার আগে বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছেন দুইবারের শিরোপা জয়ী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পর্বেই তাদের এই ব্যর্থতায় বিস্মিত অনেকে। অপ্রত্যাশিত পারফরম্যান্সের পর দলটির হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজ দুইবারের টি-20 চ্যাম্পিয়ন। 2016 সালে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সিমন্সেরই অবদান। 2019 সালে দ্বিতীয় দফায় দায়িত্বের আগে 18 মাস দায়িত্ব পালন করেছেন। আর সেই সময় মহা তারকায় ভরপুর ক্যারিবীয় দলটিকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন তিনি। তবে ব্যাটিং অ্যাপ্রোচ 6 মারার মানসিকতা তৈরির পেছনে তারই প্রেরণা কাজ করেছে বেশি। সেই দলটার ব্যর্থতায় সিমন্স ভীষণ ব্যথিত। তিনি বলেন, আমি স্বীকার করছি, শুধু দল হিসেবে বিষয়টা আমাদের কষ্ট দিচ্ছে না, জাতি হিসেবেও বিষয়টা খুবই হতাশাজনক এবং হৃদয় বিদারক। সবার কাছে ক্ষমা চেয়ে সিমন্স বলেছেন, আমরা সেরাটা দিতে পারিনি। এখন একটা টুর্নামেন্ট দেখতে হবে আমাদের ছাড়া। কেন এমন হলো এর ব্যাখ্যা আমার কাছে নেই। সেজন্য আমি ভক্ত অনুসারীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এ সময় টেস্ট দলের ফলাফল ধারাবাহিকভাবে উন্নতি করলেও টি-20-র গল্পটা ছিল ভিন্ন। বিগত 2 বিশ্বকাপে তারা আগে বিদায় নিয়েছে। 2021 সালে 5 ম্যাচে হেরেছে 4টি। বিদায় বলে দিলেও সিমন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন 2 টেস্টের সিরিজে শেষবারের মতো দায়িত্ব পালন করবেন। সিরিজ শুরু হবে 30 নভেম্বর পার্থে। তিনি আরও বলেছেন,
বিশ্বকাপ ব্যর্থতায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালিত ময়না তদন্তেও অংশ নেবেন। এদিকে সামনের ম্যাচগুলিতে বড় স্কোর করার হুমকি দিলেন নাজমুল হোসেন শান্ত। যুব বিশ্বকাপে সেঞ্চুরি করে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে জাতীয় দলের রাডারে যোগ হন তিনি। সর্বশেষ জাতীয় দলের জার্সিতে একাধিকবার সুযোগ পেয়েছেন শান্ত, কিন্তু প্রতিবারই নিজের প্রতিভা দেখাতে পারেননি তিনি। সর্বশেষ এশিয়া কাপের আগেও দল থেকে বাদ পড়েছিলেন শান্ত, কিন্তু জাতীয় দলের কোচ পরিবর্তন হওয়ায় আবারও নাজমুল হোসেন শান্ত সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তবে এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। নিউজিল্যান্ডে একটি ম্যাচে ভালো শুরু করলেও পরবর্তী সবকটি ম্যাচে রান পাননি তিনি। সমস্যাটা কোথায়, স্কিলে নাকি মানসিকতায়? বড় প্রশ্নের জবাবে শান্ত ছোট করেই বলেন, আমার মনে হয় সামনের ম্যাচে ইনশাল্লাহ বড় ইনিংস হবে। সম্প্রতি বাজে ফর্মে থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনার সমালোচনা। তবে সেই সব আলোচনায় কান দিচ্ছেন না শান্ত, বরং টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় দিয়ে ভালো শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ম্যাচ জয়ের পর শান্ত বলেন, আমাকে নিয়ে আলোচনা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আজ আমরা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জিতেছি, শুরুটা খুবই ভালো হয়েছে। আশা করছি সামনের ম্যাচগুলিও আমরা ভালো খেলতে পারবো এবং আরও ভালো খেলার চেষ্টা করব। এদিকে বাংলাদেশের পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তাসকিনের বোলিংয়ের দারুণ প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। মাঠেই ঠিকমতো নামতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর গতকাল বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার, যার সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচ বাংলাদেশের সাথে আগামী 27 অক্টোবর সিডনিতে মুখোমুখি হবে দুই দল। তবে এর আগে আজ বাংলাদেশের খেলা মাঠে বসেই দেখেছে দক্ষিণ আফ্রিকার দল। বিশেষ করে বাংলাদেশ দলের বোলিংটা বেশি উপভোগ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশি বোলারদের প্রশংসা করেছেন তিনি। মার্ক বাউচার বলেন, বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি, তারা ভালো শুরু করেছিল, মাঝে কিছুটা ধাক্কা খেলেও বোলিং বেশ ভালো হয়েছে। টি-20 ক্রিকেটে নির্দিষ্ট দিনে 1-2 খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান বোলার আছে যারা আমাদের ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে। আমি নিশ্চিত বাংলাদেশও এমনটাই ভাবছে এখন। বাংলাদেশের বিপক্ষে জয়ের ছকটা এখনই কষে রাখেননি বাউচার। আগে সিডনিতে যাবেন, তারপর বাংলাদেশকে হারানোর অঙ্ক কষার কথা জানালেন। এখান থেকে সব গুছিয়ে নতুন ভেন্যুতে যাব, তারপর দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য কেমন পরিকল্পনা নেওয়া যায়। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে সিডনিতে পৌঁছালো টিম টাইগার। জয় দিয়েই এবারে টি-20 বিশ্বকাপের মূল পর্ব শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে গতকাল সোমবার তারা 9 রানে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে। এবার সামনে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী 27 অক্টোবর বৃহস্পতিবার সিডনিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচটি। এই উপলক্ষে আজ হোবার্ট থেকে সিডনি পৌঁছেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ জিততে সাকিবরা এখন আত্মবিশ্বাসী, যদিও বরাবরের মতো ব্যাটিং ভালো হয়নি। ওপেনিং জুটিতে রান এসেছে 30 ম্যাচ পর, তবে বোলাররা দারুণ করেছেন, বিশেষ করে ম্যাচ সেরা তাসকিন আহমেদ এবং আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে গতকাল বৃষ্টির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি পরিত্যক্ত হয়। ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল প্রোটিয়ারা, কিন্তু দুঃখজনকভাবে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হলো। তাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পয়েন্ট বাড়িয়ে নিতে নিঃসন্দেহে বাংলাদেশকেই টার্গেট করবে প্রোটিয়ারা। এই চ্যালেঞ্জ টাইগাররা কিভাবে মোকাবেলা করেন সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে জিততে পারবে বলে মনে করেন? তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। আর যদি মনে হয় সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে না, তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।